আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শোন, আগের দিন আমাকে রিফিউজ করে দিলেও আজকে তোর যা পায়ের অবস্থা, আমার বাইকে ফেরা ছাড়া তোর আর কোনো গতি নেই। চন্টুর মতো চলাফেরা করলে তো লাগবেই রে। বেশ হয়েছে, ভেঙে গেল না কেন পাটা? কর্মা কর্মা যেরকম কাজ করেছে সেরকম ফল পেয়েছি। আসছিস কেন তোরা? বড় ফান না ফ্রিজ থেকে লাগছে? হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, লাগছে। আরে এত কথা বলছিস কেন? চুপ কর না। বরফ দিলে ঠিক হয়ে যাবে। ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়া, ঘোরা ঘোরা, পাটা ঘোরা। আরে জানিস পায়ে লেগেছে, কোথায় একটু কেয়ারফুল থাকবি তা না। তোমার নাম করতে করতেই বেরোচ্ছিলেন বাবা ভুবনেশ্বর। সেখানে শুকনো জমিতে এরকম হোঁচট খেলাম কেন? গুরুদেব দেখছি ঠিকই বলেছিলেন, সত্যি আমার পদে পদে ফাড়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে, ছেড়ে দেবে। দাঁড়া পারুল, পাকাবো করিস না, হাত ছড়া। সোজা রাস্তায় উঁটের মতো হাঁটলে হোঁচট তো খাবি। তুই না জঙ্গলই ঠিক আছে। সাথে তোকে জন্তু বলি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে বরফটা দিতে দে। ব্যথা তো ভিতরে অনেক জমা আছে রে, কিন্তু সেইগুলো তো তুই বুঝতে পারিস না। আমার পায়ে লেগেছে বলে এত উতলা হয়ে উঠলি, পায়ে লিচে হাতে বরফ দিতে শুরু করলি। এদিকে মনের ব্যথা কিসে পাইলাম সেইটা বুঝলি না। আমার এত কেয়ার করিস যখন, ভালো কেন বাঁচতে পারিস লাইরান? কেন বারবার আমার পাশে দাঁড়ায় আমার খেয়াল রেখেও মুখে বলিস যে আমাকে ভালোবাসিস নাই? বুঝিস না তুই বুঝিস না এরকম করলে আমার ভিতরে ব্যথাটা আরো কত বেড়ে যায়? আমি কোনো দিন তোকে বোঝাতে যাবো লাইরা। তুই থাক তোর মতো জটিল মানুষ হবার চাইতে না জঙ্গলি জন্তু হয়ে থাকা অনেক ভালো বটে রে। এই শোন রায়ান, আমরা ক্লাসে যাচ্ছি বুঝলি, তোর এই মাসাজ টাসাজ হয়ে গেলে চলে আসিস। চলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরা কিন্তু ঠিক বলছে না। চল, ক্লাস শুরু হয়ে যাবে, ছাড়। পারবি তুই বানিয়ে দিতে? ওঠ। তো বেশ ভালোই লেগেছে রে। হ্যাঁ শোন, তোকে ক্লাস করতে হবে না, চল আমি তোকে বাড়ি ড্রপ করে দিচ্ছি। না না, আমি ঠিক অটোয় চলে যাব। এই পানি তুই অটোতে উঠবি নাকি তোর ডিন দাদুকে বলবি অ্যাম্বুলেন্স পাঠাতে? হ্যাঁ শোন, আগের দিন আমাকে রিফিউজ করে দিলেও আজকে তোর যা পায়ের অবস্থা, আমার বাইকে ফেরা ছাড়া তোর আর কোনো গতি নেই। জেদ না করে আয়। ওঠ, হ্যাঁ জেদ করিস না, ওঠ 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 ওঠ। ধর আমাকে, ধর ধর ধর। যে 3 কাল দেখতে পারে সেইটুকু বুঝতে পারবে না যে কার সাথে তোর নারীর টান আছে আর কার সাথে নেই।
আমার অন্যায় হয়ে গেছে মা, আমার অন্যায় হয়ে গেছে। আমি আমি লোকগুরুর জ্ঞান করতে পারি না। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। থাক থাক, তা বলে দুয়ারে দাঁড় করিয়েই মায়ের সব সেবা সেরে নিবি? ভেতরে আসতে বলবি না? ছি ছি মা, অমন করে বললে না। আসো মা, এসো, তুমি ভেতরে আসো মা। আসেন মা, আসেন মা, আসেন আসেন। কেলেন বস। জয় মা। বসেন। নে, এবার বল দেখি, মনের মধ্যে তুই কোন গোপন সত্যিকে চেপে রেখেছিস? তোমার কাছে কি আড়াল করবো মা, তুমি তো সবই জানো। তুই নিজে মুখে বল, মন হালকা কর। সে অনেকদিন আগের কথা মা। বিয়ের পর আমার স্বামী আমাকে দক্ষিণ ভারত নিয়ে গেছিল। ওখানে সে একটা কারখানায় কাজ করতো। রাতের বেলায় কারখানায় কাজ করতো, আর দিনের বেলায় ওখানকার হিন্দু বাঙালিদের বাড়িতে যজমানি করতো। সে ঠিক আছে, কিন্তু সবার আগে তুই বল, পারুলকে পেলে কোথায়? বলছি মা, বলছি। ওই আয়াতনের দলের এক ডাক্তার দিদি, সে তার নিজের সন্তানকে আমার স্বামীর হাতে হাতে তুলে দিয়েছিল। ডাক্তার? তার মানে সৌমিত্রর ফার্স্ট ওয়াইফ নিরুদ্দেশ হয়ে সাউথ ইন্ডিয়া চলে গেছিল। ওই কদিনের মধ্যে ডাক্তার দিদির ওপর বড় মায়া পড়ে গেছিল আমার স্বামী। তাই ডাক্তার দিদির কথা আর ফেলতে পারলে। দুধের শিশুকে আমার 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 হাতে তুলে দিয়ে বলেছিল, আজ থেকে ওকে ওকে নিজের সন্তানের মতো মানুষ করো করো। আমার স্বামী নিজে নাম দিয়েছিল পারুল। আর সেই থেকে পারুল আমার নিজের সন্তান। সত্যি বলছি মা, আমার নিজের টগর পড়াশোন থেকে কোনদিন ওকে কম করে দেখি না। আজ অব্দি এই সত্যিটা আমি আর আমার স্বামী ছাড়া আর কেউ জানতো না, পারুলও জানতো না। তুমি তোমার ঠিকানা লাগছে, তাই তোমাকে সবটা বললাম। তুমি আমার সন্তানদের আশীর্বাদ করো মা।